উত্তপ্ত ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। শনিবার মালদহের বৈষ্ণবনগরে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কাঁটাতারের বাধা না মেনে বিএসএফ এর দিকে ইট পাথর ছুঁড়ে মারার ঘটনায় উত্তেজনাময় পরিস্থিতি সারা রাজ্যে। এই ঘটনাকে ঘিরে রবিবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য সরকারকে তুলোধনা করে কটাক্ষের সুরে বলেন, রাজ্য সরকারের মদতেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই দেশে আগমন ঘটছে এবং যার ফলে জঙ্গি আক্রমণ বাড়ছে। আমরা বারে বারে বলছি যে এখানকার পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছা করে বাংলাদেশিদের ঢুকতে দিচ্ছে, কিছু বললে বিএসএফ এর দোষ দেখায়। আজ বাংলাদেশিরা এখান থেকে ঢুকে রেশন কার্ড, আধার কার্ড সব করে নিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে এবং দেশবিরোধী এবং সমাজবিরোধী কাজকর্ম করছে, সেটা প্রমাণ হয়ে গেছে। এটা পশ্চিমবাংলার সরকারের তো জানি না মান সম্মান আছে কিনা, বাংলার মানুষের আমাদের হীনমন্যতা দেখা যাচ্ছে লোকেদের মধ্যে, যে আমরা সারা দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করছি। এটা নিয়ে সতর্ক হওয়া উচিত। এখন সারা দেশ থেকে বাংলাদেশি তাড়ানোর যে অভিযান শুরু হয়ে গেছে, রোহিঙ্গারা নিজেরা পালাচ্ছে বাংলাদেশে, আবার বিভিন্ন জায়গা থেকে রাজ্যের পুলিশ ধরে তাদেরকে পুশব্যাক করছে, কিন্তু পশ্চিমবাংলায় কোনো হেলদার নেই, কারণ এদেরকে ভোটার বানিয়ে রাখা হয়েছে ভোট পাওয়ার জন্য, দেশের সুরক্ষাকে বিসর্জন দিয়ে। এর পাল্টা জবাবে তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় ফোন মারফত বিজেপিকে আক্রমণ করে। তিনি কি বললেন তার বক্তব্য শুনে নেব। দিলীপ বাবু মাথাটা খারাপ হয়ে গেছে। ওনার যেহেতু একবার সংসদ ছিলেন, ওনার নরেন্দ্র মোদীকে চার্জ করা উচিত। কারণ ভারতের যে পশ্চিমবাংলার যে বর্ডারটা আছে, কেন কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি, তারা চরম ব্যর্থতা। 2014 সাল থেকে নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছেন, এখনো পর্যন্ত কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি। এবং যারা আমরা এই বাংলাদেশের লোক যারা বসবাস করে, তাদেরকে যে বাংলাদেশি যারা আছে তারা কেমন ভাবে ধান ফান কেটে নিয়ে যায়, গম কেটে নিয়ে যায়, সেটা তো টিভিতে সবসময় দেখাচ্ছে। নিজেদের ব্যর্থতাটা আগে বলুন, তারপরে অন্য লোকের। বর্ডার সিকিউরিটি ফোর্স তো নামমাত্র, বর্ডার সিকিউরিটি ফোর্স তো দিলীপ বাবুদের বডিগার্ড হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা বাংলাকে রক্ষা করবে কি করে, ভারতবর্ষকে কি করে রক্ষা করবে? আজকে বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে, কেন্দ্রে যে সরকার আছে সেখানে তো রাজ্যের কোনো ভূমিকা নেই। রাজ্য এখনো পর্যন্ত লোকাল পাবলিক তাদের সঙ্গে মোকাবিলা করছে। বিএসএফ থাকলে তো বিএসএফ ওদেরকে তেড়ে দিত। বিএসএফ কেন কাঁটাতারের বেড়া দিতে পারেনি 2014 সাল থেকে? আজকে তারা বড় বড় কথা বলছে। প্রলয় বন্দ্যোপাধ্যায়, 99 নিউজ বাংলা, লাউদোহা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।